প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো খুব কম সময়ে কিভাবে প্রেসার কুকারে ঝটপট গরু মাংস সেরা স্বাদে রান্না করা যায়। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। হাতে যখন সময় একেবারেই অল্প থাকে কিংবা মেহমানদারিতে খুব ঝটপট গরু মাংস রান্না করা যায়, তখন এই প্রেসার কুকারে খুব মজা করে কিভাবে গরু মাংস রান্না করা যায় আমি সেই রেসিপিটাই দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রায় 2 কেজির থেকে একটু বেশি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তেল, চর্বি, এমনকি হাড়সহ মাংসগুলো নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাংসগুলো। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে আদা বাটা আর রসুন বাটাটা সমান সমান দিতে হবে। এরপর এখানে ব্যবহার করব রাঁধুনি রেডিমিক্সের গরু মাংসের মশলা 2 চামচ। এরপর আমি দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিব। যেহেতু আমি এখানে রেডিমিক্স মশলাটা 2 চামচ ব্যবহার করেছি, তাই জিরা, হলুদ, মরিচের গুঁড়াটা একটু কম কম দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই মাখাটা একদম ভালোভাবে মেশাতে হবে, তাহলে গরু মাংসের স্বাদটা ভালো আসবে। আমি যখন মাংসটা ধুয়ে নিয়েছিলাম তখন কিন্তু একেবারে ড্রাই করে ফেলিনি, মাংসের গায়ে পানি পানি ছিল, সেজন্য মাখানোর পরে এরকম হয়েছে। যেহেতু প্রেসার কুকারে রান্না করব, পানির পরিমাণটা কম দিতে হবে। প্রেসার কুকারে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়েছি, তেজপাতা, এলাচ, লং, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, দারচিনি। এরপর 3 থেকে 4 মিনিট আমি গরম মশলাগুলো ভেজে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভাজবো, প্রায় 4 থেকে 5 মিনিট এই সময়টা লাগবে। যারা রান্নায় একেবারেই নতুন কিংবা ব্যাচেলর, আজকে আমি তাদের জন্য এই রেসিপিটা খুব সহজে দেখানোর চেষ্টা করছি। এখন ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। এই মাংসটা দিয়ে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না। মাংসটা নাড়তে নাড়তেই মাংস থেকেই পানিটা বের হবে। প্রায় আমি 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। আজকে আমি গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে এই মাংস ভুনাটা বেশি মজা হয়। এখানে আমি বেশ কিছু আলু আগে থেকেই কেটে রেখেছি, এখন আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। আলুগুলো দেওয়ার পরে আমি এখানে 7 থেকে 8 মিনিট রান্না করেছি। এখন আমি আরও গরম পানি অ্যাড করব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। প্রেসার কুকারে খুবই অল্প পরিমাণে পানির ব্যবহারটা করতে হয়, তা না হলে মাংসটা একদম নরম হয়ে যাবে, আর না হয় আবার শক্ত হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনাটি লাগিয়ে প্রায় 4 থেকে 5টি সিটি আসার পরে চুলাটা অফ করে দিয়েছি। চুলা অফ করে দেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও 10-15 মিনিট রান্না করে নিচ্ছি, গ্রেভিটা গাঢ় হওয়া পর্যন্ত। এখন আমি এখানে 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে, তেমন ভিতর থেকে অনেক বেশি সফট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।